আসলে আমরা সন্ধ্যায় সব বন্ধুরা মিলে আড্ডা দিতেছিলাম, প্রায় এখন রাতে 9:30। হঠাৎ দেখতেছি পার্থ ভাই এসছে। মানে ভোলা এক আসনে পার্থ ভাই এমন প্রার্থী রাতে 9:30 বাজে এসে আমাদের সাথে জয়েন হয়েছে, আমাদের সাথে গান গাইছে। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, এরকম আমরা প্রার্থী কখনো দেখিনি। ভোলা এক আসনে এই প্রথম দেখলাম যে আসলো কি। আমরা প্রায় আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে প্রায় নদীর পাড়ে আড্ডা দিতে আসি। সেই প্রেক্ষিতে আজকে শুক্রবার আমরা সবাই আড্ডা দিচ্ছি। রাত প্রায় 9:30 বাজে। এই সময় হঠাৎ দেখি ভোলা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব পার্থ সাহেব আমাদের মাঝে হঠাৎ উপস্থিত। আমরা তো এখানে আমরা সারপ্রাইজ হয়ে গেলাম। তিনি আমাদের সাথে মত বিনিময় করলেন এবং তিনি আমাদের বিভিন্ন কথা শুনলেন। আসলে ভোলা এক আসনে এরকম কোনো আজ পর্যন্ত কোনো প্রার্থী আসলে 9:30 বা এরকম সময়ে যুব সমাজের কথা শুনছে কিনা বা মাঠে মাঠে তাদের কাছে গেছে কিনা আজ আমার জানা নেই। উনি একজন ব্যতিক্রমী সংসদ সদস্য যিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে। জি, আমরা এখানে হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব রিসেন্টলি আর কি আসছি আমরা এখানে। তো আসার পরে এখানে গান বাজনা চলতেছিল, মানে আমরা বন্ধুরা মিলে মজা করতেছিলাম। তো হঠাৎ করে আমাদের মাঝে একটা সারপ্রাইজ হিসেবে চলে আসলো ভোলা এক আসনের পার্থ। তো আমরা দেখে হয়তোবা বন্ধুদের মতো লাগছিল, উনি আইসা আমাদের সাথে গান বাজনা করলো, মজা করলো, বসলো, একসাথে সময় দিল। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় এবং সারপ্রাইজ জিনিস, যেটা আমরা আশা করিনি। আজকে আমরা আসছি অনেক কাজ ফেলায় আসছি, পোলাফান নিয়ে আসছি মূলত এমনিতেই নর্মালি গান গাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে পার্থ ভাই এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল, এসে সময় দিল আমাদের সাথে, কিছুক্ষণ ছিল, আমাদের খুব ভালো লাগছে। পিছের দিকে জানতে পারবো না, কোথায় যাচ্ছে? খাবার হোটেল আছে তো, ওই যে লাইট দিয়ে এই পাশে লাইট আছে না, এই লাইটটা দিদি তো ওখানের এই সোলিংটা আরো বড়। এই কথা দিয়ে আসলো না রিপন ভাই এটারে পর্যটন কেন্দ্র বানাইতে হবে। এটা তো মানে এটার